হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ দেখাবো সেই ঐতিহাসিক ভাঙ্গা গোল চত্বর, যেখানে আজ থেকে 12 বছর আগেও এমনটা ছিল না। তবে এখন সেই ভাঙ্গার মোড় এতটা সৌন্দর্য বা এত ভালো দেখতে আমি আগেও কল্পনা করিনি। তবে আমিও আপনাদের দেখানোর চেষ্টা করছি যে খুলনা, যশোর, মাগুরা, রাজশাহী, ফরিদপুর, গোপালগঞ্জ, বরিশাল, এই ভাঙ্গা চত্বর দিয়েই আসলে সারা বাংলাদেশের সাথে যোগাযোগ আছে। সারা বাংলাদেশে এই গোল চত্বরের মাধ্যমে যাওয়া যাবে। তবে আরও কিছু দেখাবো আপনাদের এখানে। বললেই চলে, আসলে খুবই একটা সৌন্দর্য হয়ে উঠেছে এই ভাঙ্গা মোড়। আমরা কল্পনাও করতে পারিনি যে এত সুন্দর এই ভাঙ্গা মোড়টা হবে। আজ থেকে 12 বছর আগেও আমি এই দিক দিয়ে গিয়েছি, কিন্তু এতটা সৌন্দর্য ছিল না যা এখন এত সৌন্দর্য হয়েছে। তবে এর প্রতি আসলে বলবো যে আমাদের বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তার অবদান এখানে সব থেকে বেশি। তিনি উদ্যোগটা নিয়ে আমাদের পদ্মা সেতু দিয়ে মাওয়া ভাঙ্গা দিয়ে হাইওয়ে এক্সপ্রেস নির্মাণ করেছেন এবং তিনি যথাযথভাবে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করেছেন। আমি আরও দেখাবো যে এই হাইওয়ে এক্সপ্রেসে ওঠার জন্য একটা পাহাড়ির মতো একটা জায়গা আছে, ওই দিয়ে আপনি খুব সহজে আপনি হাইওয়ে এক্সপ্রেসে উঠতে পারবেন। তবে এটা দিয়ে ওঠা ঠিক না, তারপরেও আমি উঠছি। আমি দেখাবো আরও দর্শক আছে এখানে। সেই দর্শকরা সেই চটপটি যে দোকান দেখাইছি, এই দোকানে অনেক পর্যটক বা দর্শকরা এখানে ভিড় জমাচ্ছে দেখার জন্য বা খাওয়ার জন্য। দেখেন, আপনি যে মোড়টাই দেখতে পাচ্ছেন, এটা আসলে ফরিদপুর যাওয়া যায়, ভাঙ্গা, টেকেরহাট, মাদারীপুর, শরীয়তপুর, সব দিক থেকেই এই ভাঙ্গা হাইওয়ে চত্বর দিয়ে যাতায়াত করতে পারে। আমি আরও দেখাবো আপনাদের যে এখানে আসলে 4 লেনের মাঝে মাঝে দেখেন কত সুন্দর পুষ্করিণীর মতন সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটা তৈরি করেছে। চারিদিকে গাছ ঘাস, সবাই এখানে বসে সময় কাটানোর চেষ্টা করছে এবং ফ্যামিলি সহ সবাই এখানে আসে বসে। খুবই একটা সৌন্দর্য এবং দেখার মতন একটা জায়গা। আমরাও আসলে এখানে আসছি দেখার জন্য। তারপরে ভাবলাম যে আপনাদের একটু দেখাই। হয়তো আপনারা সবাই দেখেছেন, তারপরেও আমি আপনাদের দেখাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই দেখবেন। আশা করি ভালো লাগবে আপনাদের। আসলে এটা আমি প্রথমে ভাবছিলাম যে এটা হয়তো বিদেশি রাস্তা বা সৌদি আরব বলেন, আমেরিকা বলেন। তবে এখন দেখছি এটা আসলে সৌদি আরব না, এটা আসলে বাংলাদেশ। বিভিন্ন সময় এই গোল চত্বরের পিকনিকের গাড়ি বলেন এবং সবাই আসে দেখতে। তবে বিকালে বেশিরভাগ এই ভাঙ্গা গোল চত্বরে পর্যটকদের ভিড় থাকে বেশি এবং ওই টাইমটাই সবাই এখানে এসে এনজয়